হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি অনেক ভালো আছো। আর আমার ভিডিও স্টার্টিং দেখে তো বুঝতেই পারছো যে আজ আমার বার্থডে। আর আমার এরকম শুয়ে থাকার কারণ হচ্ছে আমার বার্থডের আগের দিন থেকে ভীষণ পরিমাণের জ্বর ছিল, আর এখন যে ভয়েস দিচ্ছি এখনো জ্বর। বার্থডে 2 দিন হয়ে গেছে তাও। আমার একটা দিদি আসছে, আমাকে বললো বাইরে আসতে, কেন কি জানি। তো তারপরে 6:30টার সময় উঠে ওষুধ খেয়ে আমি আবার ঘুমিয়ে গেছিলাম। তারপরে 9:30টার দিকে একটা দিদি ফোন করে বাইরে ডাকতে আমি যাচ্ছিলাম বাইরে। আর আমার বার্থডে মানেই বৃষ্টি, এটা তো নিশ্চয়ই। তাই আগের দিনও সারা দিন বৃষ্টি হয়েছে প্রচুর, আর আজকেও বৃষ্টি হয়েছিল সকালবেলা। ভাগ্যে এখন বৃষ্টিটা বন্ধ আছে। থ্যাংক ইউ, ভালো আছো তো? হ্যাপি বার্থডে। আচ্ছা, পরীক্ষা গেছে? হ্যাঁ, টাটা, থ্যাংক ইউ। তো এই যে আমার দিদির ছেলে ছুটে ছুটে এসে আমাকে একটা চকলেট দিয়ে গেল, আর ওর এক্সাম ছিল, আমাদের বাড়ির সামনে থেকে বাইরে যায়, তো এক্সাম শেষ করে আমাকে দিয়ে গেল চকলেট। তো দিদি থ্যাংক ইউ। আমাকে কিন্তু ফার্স্ট গিফট দিদিই দিয়েছে। আর সকাল সকাল চকলেট পেয়ে আমি তো একদম ভীষণ হ্যাপি, মুখটা দেখে বুঝতেই পারছো। বৃষ্টি মানেই ক্যাজরা। রে না আসতেছে ওই ন। আর এইখানে ঘরের ভেতরে গ্যাসেও মা এখানে রান্না বসিয়ে দিয়েছিল, আর বাইরেও ভাত রাত কিসব করছিল, কারণ এই গ্যাসে দুটোতে করতে করতে একদম সারাদিন চলে যেত। আর আলু ভাজা দেখে টপাস করে খেয়ে নিলাম দুটো, আর এখানে ঘুগনিও রান্না হয়ে গেছে। এবার আসবে সুস্মিতা আর সঙ্গীতা। আমার এই বার্থডেতে বেশি কাউকেই বলেনি, আমাদের ঘরের লোক, তারপরে ওই কাকু কাকির বাড়িতে ঠাকুমা দাদু, আর ওই তো আমার 2 বান্ধবী, আর আমার দিদার ওখান থেকে একটা দাদু আর একটা ভাই এসেছিল, আর আমার পিসি ঘরের দাদাকে বলেছিল, বাট দাদা আসেনি। আর এইখানে এই যে দেখো কাকুর মেয়ে ঋতিকাও চলে এসেছিল এক্সাম দিয়ে। আমার ওই দিদির মেয়ে আর আমার কাকির মেয়ে দুজন একই স্কুলেই পড়ে, দুজনেরই আজকে এক্সাম শেষ হয়েছে। আর আমি আগে দিয়েই বলে দিচ্ছি আজকে ব্লগটা কিন্তু অনেকটাই লং হবে, কারণ আজ আমার বার্থডে বলে কথা। আর এখানে শুশু ফোন করতে এগিয়ে এসেছিলাম ওকে নেওয়ার জন্য, আর মা বলেছিল মুড়ি কিনতে, তাই দোকান থেকে মুড়ি কিনে নিয়েছিলাম। আর এখানে আমার ভাই দেখো, ওর বদমাশি কোনোদিন কমবে না। দাঁড়িয়ে যা, আমি দোকানে আসছি। ওই দেখো শুশু আর শুশুর ভাইও চলে এসেছে। হ্যাঁ, চকলেট। বা এটা কি তোর জন্য, আমার জন্য তোর পক্ষে বার্থডে গিফট? তো এই দেখো এখানে আমার পুচকু কাকির মেয়ে আমাকে এইটা দিয়েছে, দিয়ে বললে এটা তোমার জন্য, তুমি খেয়ে নাও। তো আমার ভাই শ্বশুর ভাইকে অলরেডি বাড়িতে নিয়ে চলে গেছে, আর আমি এখন শুশু আর বোনের সাথে বাড়িতে যাচ্ছি মুড়ি আর ডাল কিনে। আর বাবার গুরুদেব আর আমার প্রিয় মামা ছেলেখুনি ফোন করে আমাকে উইশ টিস করছে, তারপরে বললো যে আর বলছে কেকের টাকা পাঠিয়ে দিচ্ছে বাবার ফোন পেতে, সেলিব্রেট করে নে। আমি কি বলবো আর। ও মা, তোরও গিফট, আরো একটা গিফট। আজকে গিফটের পরে গিফট, আরে এই যে একটা গিফট। আমার কিন্তু বার্থডে বসে থেকে বার্থডে গিফট পেতে ভালোই মজা লাগে, আরে গিফট পেতে কার না ভালো লাগবে গাইস। মামা যদি ভিডিওটা দেখো, থ্যাংক ইউ সো মাচ। তো মামা থ্যাংক ইউ সো মাচ, তুমি আমাকে একদম 2 হাত ভরে আশীর্বাদ করো যেন আমি জীবনে অনেক বড় হতে পারি, আর আমার সব স্বপ্ন যেন পূরণ করতে পারি। তোমার আশীর্বাদ আমার জীবনে অনেক দরকার, তোমার আশীর্বাদ থাকলে সব কিছুই পাওয়া যায় বা করা যায়। তো যাই হোক মামা, আমি আর কি বলবো বুঝতে পারছি না, তুমি যদি ভিডিওটা দেখো তো থ্যাংক ইউ সো মাচ। শুশুর গিফট দেখা যাচ্ছে তো? হ্যাঁ দেখা যাচ্ছে। আর এই ভিডিওটা করছে শুশু, চলো খুলি। জামা না, তোমার ফোন নিচে। ও মা গো, জামারই দরকার ছিল। দেখো আছে নাকি, দেখ ভালো লাগছে। হ্যাঁ ভালো লাগছে, হ্যাঁ হয়ে যাবে। তো স্লিভলেসই পরো। থ্যাংক ইউ। ইয়ে, এটা শ্বশুর গিফট। ইয়ে, থ্যাংক ইউ। ইয়ে। তো গাইস দেখো শ্বশুর যে জামাটা দিচ্ছিল আমি সেটা পরে নিয়েছি, এখনও চান করিনি, মানে এখন যাচ্ছি কেক কিনতে, মানে বিদ্যুৎ বেকারিতে। আমার বাবার কালকের থেকে শরীর ভালো, মাথা ব্যথা ঘুরছে, তাও বাজার হাটটার সব একাই করছে। এবার অত দূরে যাবে, আমাদের ঘরের পাশে আছে, মানে সেই নর্মাল কেক হয়, বাট আমি ফ্রেশ ক্রিমের কেক আনবো, তাই জন্য বললো যে টাকা দিয়ে দিচ্ছে, তাহলে তুই চলে, যেহেতু সবে 10টা বাজে, তাই জন্য আমি যাচ্ছি, আর আমার সাথে দেখতে যাই। ইয়ে। আর হ্যাঁ, আমার মানে সে সঙ্গীতা আসছে, এই 3টা চকলেট এখন দিয়েছে, আর এই যে বাবা এই গোলাপে যা কাঁটা,
এই যে 4টা রোজ। আর ও কি অর্ডার করেছে, জামা, ঠিক আছে, মিশো থেকে, বাট এখনও আসেনি। আসলে ও দেবে পরে। বাট কী জামা আমি জানি, দেখে নিয়েছি অলরেডি অনেক আগে। তো যাই হোক, চলো এখন আমি চুল ছেড়ে নিই। এই দেখো, हैप्पी बर्थडे टू मी, आज मेरा बर्थडे है, आज मेरा बर्थडे है। लव यू ऑल, जिन्हें जिन्हें मुझे विश किया और मुझे इतना सारा प्यार दिया। तो आई एम रेडी কেক আনতে যাওয়ার জন্য। আর একটা চকলেট কেটে খাচ্ছি, কারণ আর কিছু খাইনি, আর মুখ প্রচুর তেতো, কারণ জ্বর না, কিচ্ছু খেতে ভালো লাগছে না। চলো, কেমন লাগছে আমাকে বলো, আমি জানি আমাকে ভালোই লাগে। চলো। ভিডিও করার সময় তো এই দেখো আমাকে কেমন লাগছে জানিও। এই জামা প্যান্টটা আমাকে শিশু দিয়েছে, আর এখন যাচ্ছি আমি কেক কিনতে যাওয়ার জন্য। আচ্ছা, কেক কিনতে। হ্যাঁ, কেক কিনতে। আর পিছন ক্যামেরা কেন জানি না আমাকে ভোঁদা লাগে। কে বলছে? সবাই বলছে আমি নাকি রোগা হয়ে গেছি, কোন দিক থেকে আমি বুঝতে পারিনি। বাবা এখানে নদরামপুরে মাংস কিনতে আসছিল, আমাদেরকে নদরামপুরে ছেড়ে দিল, আর আমরা এখন অটোয় করে যাচ্ছি কেক কিনতে যাওয়ার জন্য। আর তারপরে হঠাৎই মন চেঞ্জ করে চলে গেলাম বিদ্যুৎ থেকে মিয়ামরে। আর মিয়ামরে নাকি ক্যামেরা অ্যালাউ নয়, এটা আমি জানতাম না সত্যি বলতে গেলে। মিয়ামরে কি সত্যিই ক্যামেরা অ্যালাউ নয়, এটা আমাকে একটু জানিও তো। আর তারপরে এই মিয়ামরে কেনার পরে একটা কেস হয়ে গেছিলো আমার, ওই চকলেট খেয়ে খালি পেটে এত পরিমাণের পেট ব্যথা করছিল যে মানে ধারণার বাইরে, আমি দাঁড়াতে পারছিলাম না কোনো মতে। অটোয় বসে নদরামপুরে নামার পরে আমার বাবা আবার নদরামপুরে গিয়ে আমাকে মানে আনছে বাইকে করে, ঘরে এসেই সে বমি করা, তারপরে পেট যন্ত্রণা, আবার তো জ্বর আছেই সঙ্গে, দিয়ে শুয়েছিলাম। তারপরে এত গাগুলা ছিল, সবাই সে কে জলজিরা, তারপরে কে জোয়ান, তারপরে আম পচক, আরও সব কি পুদিনা টুদিনা সব এনে সব খাবিয়ে দিচ্ছিল। আমার এতটা পরিমাণে গাগুলো ছিল, আমার বার্থডে হবে আর শরীর খারাপ হবে না, এটা ইম্পসিবল। বাট সত্যি আমার মানে একদমই ভালো লাগছিল না বার্থডেটা, মানে দুপুরবেলাটা পুরো একদম মুড অফ হয়ে গেছিলো। আর পেট ব্যথা পুরো একদম মানে 1:30 পর্যন্ত ছিল। তারপরে বাবা একটা জিনিস করে দেওয়ার পরে খেতে কমেছিল পেট ব্যথাটা। তারপরে এখানে দুপুর 1:30টারও পরে চান করে এখানে আসছিলাম ডেকোরেশন করার জন্য। তারপরে এখানে হালকা করে রেডি হয়ে চলে এসেছিলাম আমি আমাদের মায়ের কাছে, কারণ আমার জীবনে নতুন বছরের শুরুটাই আমি করতে চাই ঠাকুরের কাছ থেকে। আমি চেয়েছিলাম যে মন্দিরে গিয়ে পুজো দেবো আজকের, বাট আমি কোনো বছরই মন্দিরে গিয়ে পুজো দিতে পারি না, কারণ প্রতি বছর হয় আমার শরীর খারাপ হয়ে যায়, নাই এত বৃষ্টি হয় যে বাইরে থেকেই বেরোতে পারি না। আজ যেমন আজকেই দেখে নাও, আমার তো জ্বর ছিল, পেট ব্যথা, তারপর বমি, 3টে একসাথেই। তারপরে আবার বিকেলের দিকে একটু ঠিক হলাম, দুপুরের দিকে তো বললাম ওষুধ খাওয়ার পরেও কমেনি, আমার বাবা একটা জিনিস করে দেওয়ার পরে কমেছে। তো তারপরে আমি ভাবলাম যে বিকেলে যাব মন্দিরে পুজো দেওয়ার জন্য। তারপরে বিকেলে হঠাৎ করে এতটা পরিমাণে আবার জ্বর উঠে গেছিলো, এত তেড়ে যে আমি মানে যেতেই পারিনি। তারপরে আবার 4টার পর থেকে বৃষ্টি তো শুরুই হয়ে গেছিলো গুড়ি গুড়ি। তারপরে যদিও বা বৃষ্টি কমলো, মানে বন্ধ হলো, তারপরে তো জ্বর আর যাওয়াই হলো না। ইটস মাই বার্থডে। তারপরে তাড়াতাড়ি করে কয়েকটা ছবি ভিডিও তুলে নিয়েছিলাম। আর আমার এই কেকটা না সব সময়ের জন্য ফেভারিট, সে যতই কেক আমি খেয়ে নিই না কেন। তারপরে একটু আশীর্বাদ করে দিয়েছিল মা ঠাকুমা আর সবাই মিলে। বড় কেকটা हैप्पी बर्थडे टू मी। सो ये देखो गाइस, ये मेरा बर्थडे का मेनू है। भाते আছে, তো চলো মাংস আছে, মাছ, আর চাটনি, মিষ্টি, পায়ে ডাল, আলু ভাজা, মাছ, এটা কি, আর কেক খেয়েছি পুরো হাতে কেক ভর্তি। তো যাই হোক, এখানে পটল পোস্ত,
আর চিকেন লেগ পিস ফেভারিট আর পায়েস। ইয়ে চলো দেখো আমার এটা হচ্ছে বার্থডের মেনু। দাঁড়াও যা আর সব রান্নাগুলো কিন্তু একদম ফাটাফাটি হয়েছিল। তো এই দেখো আমার খাওয়া কমপ্লিট। তোমরা ভাবছো কি একদম খেলাম, আরে আমার মুখে তিতা পুরা জ্বর, তাই জন্য আমি একটুখানি একদম মাংস দিয়ে মাখিয়ে খেয়েছি। তারপরেই এখানে আমি জামা টামা ছেড়ে একদম বসে পড়েছিলাম। আর এবার খাবো জ্বরের ওষুধ, কারণ আবার আসছিল হালকা হালকা করে জ্বর। লাল শাড়ি পরিয়া কন্যা। জ্বর থাকুক, যতই শরীর খারাপ থাকুক, একটা দিনই তো একটু এনজয় করবো না? তো তারপরে 3 বান্ধবী মিলে এখানে একটু গান করতে লেগে গেছিলাম। তো গান টান করার পরে এখানে শ্বশুর এবার ঘর যাওয়ার সময় হয়ে আসছিলো বলে আমরা বললাম চলো একটু ছাদ থেকে ঘুরে আসি। তারপরে ছাদে এসে এখানে একটু ঘুরু ঘুরু করছিলাম। হাই হ্যালো। এই যে এখনো ধোঁয়া বেরাচ্ছে, বাট এখন অতটা বেরোচ্ছে না। ওই দেখো সাদা সাদা মতো কতটা জুম জুম করছি, দেখো তো মা বুড়া ব্লার, তাও যে হচ্ছে। फूल है, उम्र बढ़ गई मरने की। हाँ हाँ থেকে বড়, এই 11 মাসের আর 1 বছরের। ও মাই গড, 1 বছরের। 13 বছর 13 মাসের বড়াই গাড়ি দিকে। আমার হাইট হবে দেখা। ছাতি কেমন করে? ছাতি তারপরে সবাই ছাদে একটু ইয়ার্কি ঠাট্টা মজা করে নিচ্ছিলাম, কারণ কি জানি আবার কবে 3 জনে একসাথে কারোর বাড়িতে হব। বাই বাই। তারপরে এখানে শুশু চলে যাচ্ছিল বাড়ি। এই দেখো বিশাল কলা আমাদের গাছে উঠছে, দেখছো? ওই দাঁড়া রে। চলো গাইস ব্লগটা শুরু করেছিলাম এখান থেকে রাস্তাতে যেতে যেতে, আর ব্লগটা না শেষ করছি না, বাট মানে একদমই লাস্ট বলতে গেলে চলে, কারণ সবাই ঘর চলে গেছে। যাচ্ছি। এই বাই বাই, পরের বারে আসলে কিন্তু থাকবি। বাই বাই। টাটা। তো তারপরে আমার কাকি আমাকে এই ব্যাগটা দিয়েছিল। সন্ধ্যাবেলা বসে বসে দেখছিলাম, আমাকে আমার কাকি ব্যাগটা দিয়েছে, আর সকালবেলা ওই দিদি চকলেট দিয়েছে। আর সঙ্গীতার তো আজকে অর্ডার আসেনি, তো যাই হোক একসাথেই বলে দিই, ও একটা জামা আর 3টে চকো আর 4টা রোজ মানে গোলাপ দিয়েছে। আর হচ্ছে যে কি, আর শুশুও জামা প্যান্ট দিয়েছে, আর আমার মামা তো কেক কিনে দিল। তো যাই হোক থ্যাংক ইউ সবাইকে। গিফটের থেকে সবাই যে ভালোবাসাটা দিয়েছো তার জন্য অনেক 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 ধন্যবাদ। ভেবেছিলাম রাত্রে আরো ভিডিও কন্টিনিউ করব, বাট এই পরে আমার এত জ্বর এসেছিল যে আমি আর কোনো ভিডিওই করতে পারিনি। আমার মুখ দেখেই বুঝতে পারছো হয়তো। তো যাই হোক আজকে ব্লগটা এতটাই। লাইক কমেন্ট শেয়ার করে ফলো করে দিও বা সাবস্ক্রাইব করে দিও। নেক্সট ব্লগে আবার দেখা হবে তোমাদের সাথে। আর আবারও বলছি সবাইকে অনেক 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 থ্যাংক ইউ। টাটা বাই বাই।